ডিপি এডুফন্টে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সিএইচএসএল এর বিগত বছরের কিছু প্রশ্ন সহ উত্তর। তো প্রথম প্রশ্ন, দি সিম্পলিফাইড ভ্যালু অফ 3 ইন্টু 6 ডিভাইডেড 4 অফ 6 বিয়োগ 6 ডিভাইডেড 2 ইন্টু 4 মাইনাস 6 প্লাস 4 মাইনাস 2 ইন্টু 3 ডিভাইডেড 6 অফ 1/3 ইজ। এটা আগের দিনের ক্লাসের হোমওয়ার্ক ছিল, তো এটা করি। প্রথমত আমরা 3 ইন্টু 6 লিখে নিলাম, ডিভাইডেড এইটা আমরা ডিভাইডেড গুণ করে 24 করে নিলাম, তারপরে বিয়োগ 6 ডিভাইডেড 2 ইন্টু মাইনাস 2 ব্র্যাকেটে কাজ করে নিলাম, প্লাস 4 মাইনাস 2 ইন্টু 3 ডিভাইডেড এটার কাজ করে নিলাম 6 ইন্টু 1/3, এটা ব্র্যাকেটেই নিয়ে নিলাম আমরা। তারপরে লাইনে আমরা 3 গুণিত 6 বাই ভাগটাকে নিচে নিয়ে চলে আসলাম 24 মাইনাস 6 বাই 2 করে নিলাম, এটাও সেম এটার মতো, ইন্টু মাইনাস 2 প্লাস 4 মাইনাস 2 ইন্টু 3 বাই এটা কেটে দিলে হয়ে যাচ্ছে 2, তো বাই 2 চলে আসলো। তারপরে আমরা 4 6 24 কেটে নিলাম 4, তাহলে পড়ে থাকছে 3 এর 4 বিয়োগ এখান থেকে 2 2 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 6, এখানে প্লাস 4, এখানে হয়ে যাচ্ছে 2 2 কেটে গেল মাইনাস 3, তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 3 এর 4 প্লাস 6 প্লাস 1, এটা বিয়োগ করে তাহলে হয়ে যাচ্ছে আমাদের 7 প্লাস 3 এর 4। এটা আমরা লসাগু করতেও পারি বা ডাইরেক্ট লিখে দিতে পারি যে এটা হচ্ছে 7 পূর্ণ 3 এর 4, কারণ এটা যদি আমরা লসাগু করি তাহলে হয়ে যাচ্ছে 7 প্লাস 3/4, তাহলে হয়ে যাচ্ছে 4 7 28 প্লাস 3, এটা করার পর আমরা লিখতে পাচ্ছি 31/4। এটাই যদি আবার ভাগ করি 31, তাহলে হয়ে যাচ্ছে 7 দিয়ে যাবে 4 7 28 বাই 3/4। অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 7 3 এর 4, 7 পূর্ণ 3 এর 4। তো আজকে কিছু ফ্রেশ কোশ্চেন দেখে নিই। প্রথম কোশ্চেন, দি সিম্পলিফাইড ভ্যালু অফ এইটা। তো এটা সিম্পলিফাইড ভ্যালু বের করি আমরা। তো প্রথমে পূর্ণভাগে লিখে নিই আমরা। এটা হয়ে যাচ্ছে 3 5 15 16/5 প্লাস 3/5 ভাজিত 8/5 বাই, এটা পূর্ণ ভেঙে নিই তাহলে হয়ে যাচ্ছে 7 থেকে 7 8/7 ডিভাইডেড সেকেন্ড ব্র্যাকেট 5/7 প্লাস এটা উল্টে যাবে 1 এর 7 ইন্টু 3 এর 1, তো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। পরের লাইনে আমরা এটা লসাগু করব, তো লসাগু করলে হয়ে যাচ্ছে নিচে 5 উপরে 16 প্লাস 3 ডিভাইডেড 8/5, নিচে হয়ে যাচ্ছে 8/7 ডিভাইডেড সেকেন্ড ব্র্যাকেট 5/7 প্লাস এটা হয়ে যাচ্ছে 3 এর 7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে লাইনে আমরা এখানে পেয়ে যাচ্ছি 19/5 ইন্টু, যদি উল্টে দিই তাহলে হয়ে যাচ্ছে 5/8, আর এখানে নিচে হয়ে যাচ্ছে 8 এর 7 ভাজিত এটা যদি যোগ করি বা লসাগু করি 7 হয়ে যাচ্ছে 5 প্লাস 3 5 প্লাস 3। পরের লাইনে আমরা যদি করি তাহলে হয়ে যাচ্ছে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 5 5 কেটে গেল, তাহলে 19/8 ভাজিত 8/7, এটা যদি করে তাহলে হয়ে যাচ্ছে 8/7, 8/7কে যদি উল্টে লিখি তাহলে হয়ে যাচ্ছে 7/8, তাহলে এইটা কোটাটা কেটে যাচ্ছে, তাহলে থেকে যাচ্ছে আমাদের 19/8। 19/8 আমাদের অপশন এ, তো অপশন এ সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, চলো দেখি, দি সিম্পলিফাইড ভ্যালু অফ এইটা, এই ভ্যালুটাও সিম্পলিফাইড করতে হবে। তো আবার করি, 46 মাইনাস 3/4 অফ যেহেতু গুণ 32
minus 6 by 37 minus 3 by 4 of, এখানে অফের আগে ব্র্যাকেটে কাজ হবে তাই এটা হচ্ছে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 28। তো পরের লাইনে করে নিই 46 মাইনাস 4 দিয়ে যদি কাটি তাহলে 4 32, তাহলে 8 8 ইন্টু 3 মানে হচ্ছে 8 16 24 মাইনাস 6 বাই 37 মাইনাস এটা অফ করলে 3/4 ইন্টু 28। এটা পরের লাইনে যদি বিয়োগ করি তাহলে উপর থেকে হয়ে যাচ্ছে মাইনাস 30, 46 মাইনাস 30 বাই 37 মাইনাস এটা যদি কাটি 4 সাথে 28 3 সাথে 21, তাহলে গুণ করে 21 বেরিয়ে আসছে। তো উপর থেকে আমরা পেয়ে যাচ্ছি 16, নিচ থেকেও 16, তাহলে 16/16 কাট করে দিলে হয়ে যাচ্ছে 1। তাহলে অপশন আমাদের ডি 1, তাহলে উত্তর সঠিক উত্তর 1, অপশন ডি। তো 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে the value of the expression 1/4 second bracket first bracket 1a plus 1/a তার whole square minus a minus a 1/a তার whole square second bracket close is। তো এটা আমরা দুরকম ভাবে সলভ করতে পারি। যদি আমরা সূত্রটা জেনে থাকি, মানে আমরা জানি যে a plus b তার whole square minus a minus b তার whole square সমান সমান 4ab। এটা যদি আমাদের জানা থাকে তাহলে এই অঙ্কটা এক লাইনে সলভ করা যায়। মানে এইটুকুর মান চলে আসছে, তাহলে আমাদের 1/4 ইন্টু 4, এখানে a এর মান এই আছে আর b এর মান আছে 1/a, তাহলে এটা গুণ 1/a, সরি 1/a, তাহলে a কেটে গেল, 4 কেটে গেল, অ্যান্সার বেরিয়ে আসলো 1। আর এটা যদি আমরা সূত্রটা মনে না থাকে তাহলে আমরা কি করে করব, তাহলে আমরা করতে পারি 1 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র আমরা জানি, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটা লিখে নিই a স্কয়ার প্লাস 2 ইন্টু a আর b এর মান দেওয়া আছে 1/a প্লাস b স্কয়ার হচ্ছে 1/a তার হোল স্কয়ার মাইনাস এখানে এটা আমরা জানি a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র হয়ে যাচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের, যেহেতু মাইনাস দিয়ে ব্র্যাকেটই করি প্রথমে, তাহলে হয়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a তার স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। পরের লাইনে করি আমরা 1 4 ফার্স্ট ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেটে a স্কয়ার প্লাস 2a কেটে যাবে প্লাস 1/a স্কয়ার মাইনাস এখান থেকে a স্কয়ার মাইনাস চলে গেল, এটা প্লাস হয়ে যাবে প্লাস a কেটে দিলে প্লাস 2 মাইনাস 1/a স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a স্কয়ার কেটে যাবে 1/a স্কয়ার প্লাস মাইনাসের জন্য কেটে গেল, তাহলে থেকে যাচ্ছে 1/4 ইন্টু প্লাস 2 4, তাহলে 4 যদি কেটে দিই তাহলে থেকে যাচ্ছে আমাদের 1। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি 1। তো 4 নম্বর প্রশ্ন the simplified value of this। তো আমরা সিম্পলিফাইড করি, প্রথমে আমরা পূর্ণ ভেঙে নিই, তাহলে হয়ে যাচ্ছে 3 দুগুণে 6 7 3 অফ, এটা হয়ে যাচ্ছে 3/5, এটাকে গুণ করে দিলে উল্টে যাবে 9/2 বিয়োগ, এটা যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে হয়ে যাচ্ছে 4 5 20 22/5 প্লাস 19/20, এটা উল্টে নিলে হয়ে যাচ্ছে 2/1। তাহলে পরের লাইনে আমরা করতে পারছি 7 অফ, এটা 3 9 27/10 বিয়োগ 22/5, এটা যদি কেটে দিই তাহলে হয়ে যাচ্ছে 10 প্লাস 19/10। পরের লাইনে আমরা করতে পারছি 3 ইন্টু 27/10 মাইনাস এটা হয়ে যাচ্ছে লসাগু করলে 10 22 44 প্লাস 19। পরের লাইনে আমরা করতে পারছি
30 আর এদিকে 7 ইন্টু 27 মাইনাস এদিকে হয়ে যাচ্ছে 63/10। তাহলে পরের লাইনে এটা যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে এখানে হয়ে যাচ্ছে 9/10। তাহলে হয়ে যাচ্ছে 7 নম্বর 63, 63/10 মাইনাস 63/10। এটা যদি বিয়োগ করি আমরা 6 জানি, অ্যান্সার 0 হবে। তো অপশন এ সঠিক উত্তর। তো 5 নম্বর প্রশ্ন, দি সিম্পলিফাইড ভ্যালু অফ দিস। তো সিম্পলিফাইড করি। প্রথমে আমরা পূর্ণ ভেঙে নিলে হয়েছে 6/5 অফ সেকেন্ড ব্র্যাকেট 3/7 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, এটা পূর্ণ ভাঙলে হয়ে যাচ্ছে 19/15 মাইনাস 13/15 ইন্টু 5/7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড, এটা হচ্ছে 6/7, এটা উল্টে গুণ করে নিলে হয়ে যাচ্ছে এত। তো পরের লাইনে 6/5 অফ সেকেন্ড ব্র্যাকেট 3/7 মাইনাস, এটা লসাগু করলে হয়ে যাচ্ছে 19 মাইনাস 13/15 ইন্টু 5/7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটা ডিভাইডেড 6/35। পরের লাইনে এটা হয়ে যাচ্ছে 6/5 অফ সেকেন্ড ব্র্যাকেট 3/7 মাইনাস, এটা হচ্ছে 6/15 ইন্টু 5/7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ডিভাইডেড 6/35। পরের লাইনে আমরা করছি 6/5 অফ সেকেন্ড ব্র্যাকেট 3/7, এটা কাটলে হয়ে যাচ্ছে 3 দিয়ে এটা কাটলে 2 মানে হচ্ছে মাইনাস 2/7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড 6/35। তো পরের লাইনে আমরা করে নিচ্ছি 6/5 অফ সেকেন্ড ব্র্যাকেট, এটা যদি বিয়োগ করি মানে লসাগু করি তাহলে হয়ে যাচ্ছে 3 মাইনাস 2 থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড 6/35। তো পরের লাইনে এটা হয়ে যাচ্ছে 6/5 অফ, যেহেতু এটা বিয়োগ করে 1/7 তাই গুণ হয়ে যাচ্ছে, এটা ভাজিত 6/35। তো আমরা পরের পার্ট করছি, মানে পরের পার্ট বলতে পরের লাইন, এটা হচ্ছে 6/35 ভাজিত 6/35। পরের লাইনে 6/35 ইন্টু 35/6, 6 কেটে গেল, 35 কেটে গেল, তাহলে থেকে যাচ্ছে 1। তাহলে আমাদের অপশন সি সঠিক উত্তর। তো 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে দ্য সিম্পলিফাইড ভ্যালু অফ দিস। তো আমরা এটাও পূর্ণ ভেঙে নেব প্রথমেই। তাহলে হচ্ছে 4 একে 4 5/4 অফ ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাচ্ছে 3 দুগুণে 6 7 3 ডিভাইডেড 5 একে 5 7/5 মাইনাস 12 কে 12 5/17/12 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস 1/9 ডিভাইডেড 3 এ 6 7 3 প্লাস 2 এ 7 প্লাস 1 এ 6। তো পরের লাইন আমরা করে নিচ্ছি 5/4 অফ, এটা যদি গুণ করে নিই তাহলে হচ্ছে 7/3 ইন্টু 5/7 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস 17/12 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস, এটা উল্টে নিলে 1/9 ইন্টু 3/7 প্লাস 2/7 প্লাস 1/6। তো পরের লাইনে 5/4 অফ, এটা 7 কেটে গেলে হয়ে যাচ্ছে 5/3 মাইনাস 17/12 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস 3 দিয়ে কাটলে 3, তাহলে হচ্ছে 1/21 প্লাস 2/7 প্লাস 1/6। তো পরের লাইনে আমরা এটা গুণ করে নিচ্ছি, তাহলে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 5/5 অফ বাই 12 মাইনাস 17/12
12 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস এটা যদি এই দুটো লসাগু করি প্রথমে তাহলে আমরা পেয়ে যাচ্ছি 21, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 3 6 প্লাস 1/6, তাহলে পরের লাইনে এটা যদি লসাগু করি তাহলে হয়ে যাচ্ছে 12 25 মাইনাস 17 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস এখানে 7 হয়ে যাবে, তো 7/21 প্লাস 1/6, তো পরের লাইনে আমরা বিয়োগ করে পেয়ে যাচ্ছি 8/12 প্লাস 7/21 যদি এটা কেটে দিই তাহলে 1/3 হয়ে যাচ্ছে, তো আমরা এখানে 1/3 লিখে নিলাম প্লাস 1/6, তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে হয়ে যাচ্ছে 4 দিয়ে যদি কাটি তাহলে 2/3, তাহলে আমরা এদিকে লিখে নিতে পারছি এটা 2/3 প্লাস 1/3 প্লাস 1/6, তাহলে যদি লসাগু করি তাহলে হয়ে যাচ্ছে 6, এদিকে 4 প্লাস 2 প্লাস 1, তাহলে হয়ে যাচ্ছে 7/6, সঠিক উত্তর 7/6 অপশন সি। তো 7 নম্বর প্রশ্ন, the value of this, তো আমরা অ্যান্সারটা বের করি। প্রথমে হয়ে যাচ্ছে 18.43 ইন্টু 18.43, তাহলে এটা আমরা স্কোয়ার হিসেবে লিখে নিতে পারি, মাইনাস এটাও সেম দিয়ে আছে 6.57 ইন্টু 6.57, তো এটা আমরা স্কোয়ার লিখে নিলাম, তাহলে হয়ে যাচ্ছে 11.86 বাই, তো আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা আমরা সেম ভাবে লিখে নিতে পারি, তাহলে হচ্ছে 18.43 প্লাস 6.57 গুণিত 18.43 মাইনাস 6.57 বাই হয়ে যাচ্ছে 11.86, তো এখান থেকে এটা যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাচ্ছে আমরা 18.43 প্লাস 6.57, তো এটা আমরা 0 এদিকে 1 চলে আসছে তাহলে 6, 0 পয়েন্ট এদিকে প্লাস 1 তাহলে 25, তাহলে এই মানটা বসে যাচ্ছে 25 ইন্টু, দেখে এটা কত হয়, এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 6 নামলো হাতে 1, তাহলে এটা 8 পয়েন্ট এখানে 1 তাহলে 11, তাহলে আমি পেয়ে যাচ্ছি 11.86, যেটা আমাদের নিচে আছে সেম ভ্যালু পেয়ে গেছি, তাহলে 11.86 এটা কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে 25, তাহলে অপশনে আছে আমাদের 25, তো অপশন বি সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন, দি সিম্পলিফাইড ভ্যালু অফ দিস, তো এটা আমরা ফার্স্টে বের করার চেষ্টা করি, তো 2/3 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট 3/7 অফের কাজ করে নিই তাহলে হয়ে যাচ্ছে 14/5 গুণিত, এটা যদি পূর্ণ ভেঙে নিই তাহলে হচ্ছে 3 কে 3 4 5/3 বিয়োগ পূর্ণ ভাঙলে হয়ে যাচ্ছে 6 7/2 মাইনাস 6 × 12 13/6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে হয়ে যাচ্ছে 2/3 ভাজিত, এটা যদি 7 দিয়ে কাটি তাহলে হয়ে যাচ্ছে 2, এটা 3 দিয়ে কাটলে কেটে গেল, এটা 5 দিয়ে কেটে গেল, তাহলে এখানে পড়ে যাচ্ছে 2 মাইনাস এটা লসাগু যদি করি তাহলে হচ্ছে 6, এটা 3 7 21 মাইনাস 13, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, পরের লাইন হচ্ছে 2/3 ডিভাইডেড ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটে 2 মাইনাস এটা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 8/6, এটা যদি কেটে দিই পরের লাইনে বসাবো, এটা 4 এটা 3 হয়ে যাচ্ছে, তো 2/3 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস 4/3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখান থেকে হয়ে যাচ্ছে 2/3 ভাজিত, এটা যদি লসাগু করি তাহলে হয়ে যাচ্ছে 3 মানে 6 মাইনাস 4, তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2/3 ভাজিত, এটা বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 2/3 মানে 1, অপশন বি সঠিক উত্তর। তো 9 নম্বর অঙ্ক, দি সিম্পলিফাইড ভ্যালু দিস ইকুয়াল টু, মানে এই মানটা এই অপশনের মধ্যে কোনটা সমান, তো আমরা বের করার চেষ্টা করি। প্রথমে দেওয়া আছে 20 মাইনাস, এটা আমরা পূর্ণটা ভেঙে নিই তাহলে হচ্ছে 2.8 কে যদি ভাঙি তাহলে হচ্ছে 10 ইন্টু 5 ডিভাইডেড কে উল্টে নিই তাহলে এটা যদি ভাঙি তাহলে হয়ে যাচ্ছে 7/10
উল্টে লিখলে হয়েছে 10/7 মাইনাস 3 ডিভাইডেড, এটাও সেম 10 ডিভাইডেডকে আমরা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে সেম হয়ে যাচ্ছে 10/9 ইন্টু 0.5 এর এটা উঠিয়ে দিলে হয়ে যাচ্ছে 10 প্লাস 2 আর ব্র্যাকেট ক্লোজ। তো পরের লাইনে আমরা করে নিচ্ছি 20 মাইনাস, এখান থেকে 5 দিয়ে কাটলে বা এখানে যদি 10 কেটে দিই 5 রেখে দিলাম, আর এখান থেকে 28কে কেটে দিলে 4, তাহলে উপরে হয়ে যাচ্ছে 4×5 = 20 মাইনাস এখান থেকে আমরা 10 কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম 3 দিয়ে 3 আর এটা 5, তাহলে আবার 3 কেটে দিলে থেকে যাচ্ছে 5 প্লাস এখানে 2